কেন যে ছেলেটা লেজি হয় বুঝিনি। কিসে লাগছে? হ্যাঁ টেপ ব্যান্ডেজ দিয়ে দেবো ওকে। এই যে এখানটা লাগা, ওখানটা লাগবে। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7:40 আর এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আমার বাবু চলে গেল স্কুলে, দেখলে তোর বাবা ওকে রেডি করে দিল, খানিকটা ওর বাবা রেডি করেছে, খানিকটা আমি, মানে দুজনে মিলেমিশে ওকে করে রেডি। আমার পুরোটা টাইম হয় না। তো এখন আমাকে যেতে হবে ভাত বসাতে, কারণ হচ্ছে ও নিয়ে যাবে রান্না। তো ভাবলাম তোমাদের সাথে একটু সকালটা শেয়ার করার চেষ্টা করি। তো ও নিয়ে যাবে হচ্ছে ভাত, তো ভাতটাই বসাবো। বললো ভাতটা বসাও, আমি দেখি বাজার থেকে যদি মাছ টাছ পাওয়া যায় তো মাছ টাছ নিয়ে আসবো, দেখা যাক ও কী করে। তো চলো ভাতটা বসিয়ে দিই, চটপট করে আবার দেরি হয়ে যাবে ওদিকে ভাত ঠান্ডা করতে। ওই ছোট বুড়িমা তোদের জল। তো নাইটি চেঞ্জ করে নিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, চা বানিয়ে নিয়েছি, মাকে দিলাম, আমি খাচ্ছি। আর বাকিগুলো কীভাবে তোমার দাদাভাই অপেক্ষা করছে দেখো খালি। আচ্ছা তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটা সকাল সকাল মন খারাপ হয়ে গেল, দেখো ওদিকে জল দিয়েছে আমাদেরকে, আমাদের কলে জল দেয়নি। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। তো চলো দেখি। তো তারপরে আমি ভাত বসিয়ে দেওয়ার পর তোমাদের দাদাভাই তারপরে এসে গিয়েছিল। আর এই যে দেখো মাছ নিয়ে এসেছে, তো 2 পিস এখন ওর জন্য বানিয়ে দেবো, আর বেলায় আমাদের জন্য করব। কেন বলো তো, এখন সকালবেলায় আনাজটা কোটা নিই, আর এখন যদি আমরা সবার আনাজ আমি কুটতে যাই তাহলে ওরা রান্না করা হবে না, মানে ওর জন্য আর কি রান্নাটা হবে না। তো সেই জন্য আমি সমস্ত কিছু ফেলে রেখে ওর জন্য আগে রান্নাটা করে দিচ্ছি। কিন্তু প্রতিদিন আর রান্না করা হয় না, যখন মানে যেদিন হয় সময় করে দিই। মানে ওই যে ডিপে তারপর কৌটো এইসব মাজার ব্যাপার থাকে, আমার তো আর বেসিনে জল থাকে না যে রাত্রিবেলা মাজবো, এবার কলতলায় অন্ধকারে যেতে না খুব ভয় লাগে। তো সেই জন্য আর রাত্রিরে ওই মাজা হয় না, বেলাও হয়ে যায় উঠতে, এবার বাবুর স্কুল টুল থাকে, তো রোজ আর হয়ে ওঠে না। তো দেখো এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার তাড়াহুড়ো ছিল। আর তার মধ্যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি, মানে কিউরি বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনির দানা, মানে 2-4টে বলতে গেলে একদম নামমাত্র দিয়ে একটা সুন্দর একটা মাখা মাখা গামাখা একটা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিলাম তোমার দাদাভাইকে। এই দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর দেখো এসে গেছে প্রতিদিনের মতো, বলো এ নাও নিয়ে যাও, এসো এ নাও যাও নিয়ে যাও, নিয়ে চলে যাও। হ্যালো এভরিওয়ান, তোমার দাদাভাই চলে গেছে কাজে, আর আমি একটুখানি সাজুগুজু করলাম, সাজুগুজু বলতে চুলটা কাটলাম, সিঁদুরটা পরলাম। তারও একটা কারণ আছে, কারণ হচ্ছে বাবুকে আমি আনতে যাবো। আর দেখো জল দিয়ে দিয়েছে, ওই ড্রামটা ভর্তি হোক, আমরা সবাই চানের জলটা হয়ে যাবে। আর তারপর আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে ওখানে বসিয়ে দিয়ে যাবো বালতি করে, তাতে জল ধোয়া হয়ে যাবে হাফ। আর বাসন এখনও মাজিনি, যেখানে বাসন পড়ে আছে সমস্ত, এসে সমস্ত বাসনগুলো মাজবো আর ঘরও মুছবো, মানে এসেই সমস্ত কিছু কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। টাইমটা অনেকটা লেট হয়ে গেছে, তাই সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, চা খেলাম, তবে 2বার দোকানে গেলাম,
তো একটু লেট হয়ে গেছে। তো এখন জলটা আপাতত তুলে রেখেছি, মানে খাবার জল, খাবার আর রান্নার জল। এই যে দুটো বালতি, এই দুটো বালতি, আর এই যেখানে বোতল, এই বোতলগুলো সমস্ত কিছু এনে দিয়ে আমি জলগুলো এনে দিয়ে তারপর বাবুকে আনতে যাব। তারপর এই যে সমস্ত কাজ সারবো, তোমাদের সাথেও শেয়ার করবো। সেটাই বলতে এলাম, কারণ ওই খাপছাড়া ব্লগ হয়ে যাচ্ছে, তাই না? তো চলো আমি জলগুলো নিয়ে আসি। সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেটা অনেকটা দূরেই আমাকে নিয়ে আসতে হবে। তো সেটা আমি ফোন ক্যামেরা নিয়ে সম্ভব না। তো চলো আমি জলগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপর বাবুকে নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আসছি। ওমা আসছি। চুল তো আঁচড়ানোই ছিল, আর এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো চলো বাবুকে নিয়ে আসে। এই দেখো দুটো ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে। এই যে খেয়েছি জলে, খেয়েছে বসিয়ে দিয়েছি জলের তলা, এসে শুকুর দেবো। চলো আসছি, যাই। এই যে দেখো বন্ধুরা, বাবুকে নিয়ে এসে মুড়িটা মেখেছি, অল্প নিয়েছি, বেলা হয়ে গেছে 11:30 মতো। এই যে মুড়ি, এখানে চপ, এটা ফুরুলি, আর বাবুও নিয়েছে এই যে এটা ফুরুলিটা খাইনি, চপটা খেয়ে নিয়েছে, মুড়িটাও খেয়ে নিয়েছে অনেকটা। তো আমিও খাবো এবার, আমার মাও খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। এই দেখো কি সুন্দর, আমি এটা বাঁচিয়ে দিলাম আমার বরের 150 টাকা, আমি সারাই করে নিলাম এটা। তো আমরা মেয়েরা সংসারে কীভাবে 5 টাকা বাঁচানো যাবে সেই সব চিন্তা করেই লেগে পড়ি, বলো। তো দেখো, যেমন আমি ওটা সারাই করে নিলাম, আমার এখন চলবে ওটা, আমাকে আর 150 টাকা খরচা করে ওটা কিনতে হবে না, তাই না? সেই জন্যই আমি আরও, যেটা আমি পারবো সেটা কেন করবো না, তাই না বলো? শুধু শুধু কেন সেটার পয়সাটা আমি নষ্ট করবো? এমনিতে যারা ইনকাম করে তারাই বোঝে টাকাটা ইনকাম করার কতটা কষ্ট। খরচা করতে ততটা সময় লাগে না, যতটা মানে ইনকাম করতে টাকাটা সময় লাগে। নুনটা ওপরে নিয়েছি, কারণ সগরি হাতে আর নুনে হাত দিতে পারবো না। দেখো ভাত সকালের ছিল, তোমার দাদাভাইকে দিয়েছি, আর আমাদের জন্য আছে। আর এই যে সকালে তোমার দাদাভাইয়ের জন্য বানিয়ে দিচ্ছিলাম, আর এখন আমাদের জন্য বানালাম মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। কি ড্রয়িংয়ের ছিঁড়ি বলে, ড্রয়িং দেখা, ওই যে ড্রয়িং করে ও বসে বসে এইসব করছিল, ওই যে ফেলে রেখেছে চারিদিক, সব এঁকেছে কে জানে। বাবা, বেলুন আর পাইপ, পাইপ সে আবার কি পাইপ, কি নলকূপ। এই দেখো খাই দাই করে উঠে দেখলাম প্রায় 3:30 মতো বেজে গেছে, তাই না আর ঘুমাইনি। এই যে হাতে জলের বোতল আর বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম, বাবুকে পড়তে দিতে যাচ্ছি। চলে এসো বাবু, রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বাবুকে দিয়ে চলে এলাম পড়তে, আর এখন বসলাম এডিট করব ভিডিওটা, থাম্বনেল বানাবো একদম 7:30টার দিকে, সরি হ্যাঁ 7টা 7:30টার দিকে পোস্ট করব। তো বাসন মাজিনি, কলটায় জল এলে তারপরে একবারে বসে বসে বাসনগুলো মেজে নেবো, তারপর ঘর দুয়ারগুলো আর কি গোছাবো। তো আগে আমি ভিডিওটা এডিট করে ফেলি, তারপর আবার সমস্ত কিছু কাজ সারবো। তো চলো আমি ভিডিওটা এডিট করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা, আর জাস্ট কাজ বাজ সেরে আমি এলাম এবার চা করবো বলে রান্না করে। দেখো কত খালি বাসন মেরেছি আমি আজকে, এত বাসন যে আমি কী করে মেরেছি আমি জানি, আর ভগবান জানে, মানে কি বলবো, সে খুচ করে মেজে আমি এত বাসন জমা করেছি, কি বলবো তোমাদের। চলো চাটা খেয়ে নিই, আমি আগে খেয়ে করবো, কি বলে, ভিডিওটা পোস্ট করবো, তারপর দিয়ে আবার অন্য কাজ। আর ওইদিকে দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা ওই যে ক্যারাম খেলা হচ্ছে। তো চলো আমি আমার কাজ সেরে নিই, আবার আসছি। কাজ সেরে নিই বলতে কি, চাটা খেয়ে নিয়ে ভিডিওটাকে পোস্ট করি, 7টা বাজতে যাচ্ছে। তোমাদেরকে দেখা দিলাম চাঁদটা কতটা সুন্দর উঠেছে। আমার তো ক্যামেরাটাও তো ভালো নয়, কিন্তু যতটা দেখানো সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো চাঁদটা দেখতে, আমি চাঁদ দেখতে ভীষণ ভালোবাসি, আর ওই জন্য আজকেও চাঁদ দেখছিলাম, প্রায় দিনই আকাশের দিকে তাকাই। তো আজকেও দেখলাম খুবই সুন্দর উঠেছে, খুবই সুন্দর লাগছে, সামনে পূর্ণিমা তো তাই হয়তো। তো এত সুন্দর লাগছিল খালি চোখে, যেটা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই ভালো লাগছে। ও আজকে হবে চিলি চিকেন, এই জন্য আমি চিলি চিকেনটা এখানে ম্যারিনেট করেছি, চিকেনটা এখানে ম্যারিনেট করেছি। তো এখানে দিয়েছি চিলি সস, সয়া সস, একটু কর্নফ্লাওয়ার, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য, একটু লঙ্কার গুঁড়ো। চিলি সসটা একটু পড়ে গেছে, জানো তো, হপাক করে যে পড়ে গেছে বুঝতে পারিনি। আর দেখো এদিকে তেল গরম করতে বসিয়েছি, আর ব্যাস এগুলো একটু ভেজে নেবো, তারপর দিয়ে বানাবো চিলি চিকেন। আজকে চিলি চিকেন আর হচ্ছে পাতলা পাতলা রুটি বানাবো।
দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে দেবো হচ্ছে রসুন কুচি আর আদা কুচি, তো একটু ভাজা হোক ততক্ষণ। তারপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রসুন কুচি আর আদা কুচি। আর এদিকে সব কটা চিকেন একদম ভেজে রেখেছি। তো এই যে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো আমি রসুন আর আদা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি সমস্ত সস, তারপর একটু কর্নফ্লাওয়ার সস, তারপর হচ্ছে আর কি দিলাম যেন, কর্নফ্লাওয়ার দিয়েছি আর সমস্ত সস দিয়েছি, আর একটা আর মনে হয় নুন দিয়েছি হালকা একটুখানি, আর একটু চিনি। আর একটা জিনিস দেয় এতে, কিন্তু আমি দিইনি, তেঁতুল গোলা জল দেয়, যতদূর সময় আমি দেখেছিলাম, কোনোদিনও ইউজ করিনি। তবে কাঁচা লঙ্কাও দেয়, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, যেহেতু চিলি সসটা এখানেও আমি ইউজ করেছি, আর আমি যখন চিকেনের পিসগুলো ভেজেছি তারপর চিলি সস দিয়েছি, সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিলো। তো আমি এখানে যদি কাঁচা লঙ্কা ইউজ করি হয়তো স্মেলটা ভালো আসবে, কিন্তু ঝাল হয়ে যাবে। চলো এটা একটু নিয়ে নিয়েছি, আর এই যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়ো, চিনি, সস সমস্ত কিছু চলে গেছে। আমার চিলি চিকেন একদম রেডি। ফুটছে, এই যে না, মানে বন্ধ করলাম। বুঝতে পারবে তোমরা, যে তেলটায় ভেজেছি আমি শুধু জাস্ট সেই তেলটাই দিয়েছি। আজকে কিন্তু সত্যি বলছি চিলি চিকেনটা দারুণ হয়েছে। চলো নাবিয়ে নিয়ে রুটি বানিয়ে ফেলি। তো বাবু ওদিকে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, আর আমিও বসে বসে আটাটা মাখছিলাম গান শুনতে শুনতে। আর তারপর তোমার দাদাভাই চলে এসছে তোমাদের, তো আমি ভাবলাম তাড়াতাড়ি গিয়ে রুটিটা সেঁকে নিই। তো দেখো রুটিটা তাড়াহুড়ো করে সেঁকে নিচ্ছে, আর গরম গরম রুটির সাথেই না এটা খেতে ভালো লাগে, তো ওই জন্য একটু গরম গরমই করলাম, আগে থেকে করে রাখিনি। আমি প্রায় দিনই চেষ্টা করি তোমার দাদাভাই আসার ঠিক কিছুক্ষণ আগেই রুটিটা বানানোর, কারণ যদি আমি সন্ধ্যে রুটি বানিয়ে রাখি তাহলে আর রাতে খাওয়া যাবে না, অনেকটা ঠান্ডা হয়ে যায়। সকালে একেবারে ঠান্ডা খাবার খায়, আবার রাত্রে এসে ঠান্ডা খাবার খাবে, সেই জন্যই আমি একটু রাতে গরম খাবার রাখার চেষ্টা করি। কারণ সকালে তো সেই ডিপে করে খাবার নিয়ে যায়, সেই খাবারটা গিয়ে ঠান্ডা খায় 2টোর সময়, আবার যদি রাতেও এসে ঠান্ডা খাবার খায় তাহলে আর কী বলবো। তো সেই জন্যই আমি একটু গরম গরম খাবার বানাই। তো দেখো একদম গরম গরম রুটি হট করে ঢুকিয়ে দিলাম। এবার গিয়ে আমরা 3জনে মিলে 4জনে মিলে খাবারটা খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:31, আর এই জাস্ট আমরা খেয়ে উঠলাম আর কি। তো ওরা চলে গেছে ওপরে শুতে, আর মা হাত মুখ ধুতে গেল, এই জাস্ট খাওয়া হলো। আর আজকে যা মানে অসাধারণ হয়েছিল, নিজে রান্না করছি বলে বলছি না, কিন্তু মা তারপর ও সবাই বলেছে বিশাল মানে খুব সুন্দর হয়েছিল। আমি সেটাই মাকে বলছি যে মানুষটা রান্নার রয় জানতো না, সে আজকে এত ভালো রান্না করতে পারে। তো অদ্ভুত না, আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা আমাদের কত দূরে এগিয়ে নিয়ে যায়। তো যাই হোক, এই পুরো ইচ্ছাটাই হচ্ছে আমার ছেলের জন্য, কারণ আমি চাই আমার ছেলে কোনো খাবারের মানে বায়না করবে, সেটা যদি আমি বানিয়ে না দিই এটা আমার খুবই খারাপ লাগবে। তাই আমি সমস্ত কিছু চেষ্টা করি, আর ছোটো থেকেই আমার সব কিছু চেষ্টা করতে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমি সব চেষ্টা করা মানে যে কোনো জিনিসের প্রতি আমার আগ্রহ চেষ্টা একটু বেশি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থাকো। তারপরে নতুন ব্লগ হিসেবে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যেমন বলি।
এসছি টাটা।